আচ্ছা, আমরা এই কাজটা করতেছিলাম না গত ক্লাস? আমরা মেনু পর্যন্ত কমপ্লিট করেছি। এখন এর পরের সেকশনে যাব। পরের সেকশন, আচ্ছা, পরের সেকশনে হচ্ছে তিনটা প্রোমো আছে, অফার বা প্রোমো টাইপের। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা সেকশন টাইটেল, এবং সেকশন টাইটেলের একটা বর্ডার আছে, প্লাস বর্ডারের সাথে আবার কিছু বুলেট আইকন টাইপের কিছু বুলেট আইকন আছে। তারপর হচ্ছে প্রোমোর সাথে আইকন প্লাস আমার সামান্য টেক্সট। এনে আমি এখানে একটু দেখে নিই যে সব জায়গায় বর্ডার আছে কিনা, সেম ডিজাইনটা আছে কিনা। অ্যাকচুয়ালি সেম ডিজাইনটা নাই, জাস্ট এইটুক পর্যন্ত। টাইটেল এবং যে বুলেটের আইকন গুলো আছে সেই আইকন গুলো সব জায়গায় আছে, বাট পুরোটা নাই, পুরো বর্ডার সহ নাই। ঠিক আছে। আবার যেখানে ব্ল্যাক, সরি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেখানে কিন্তু আবার বর্ডারটা আছে। মেবি এখানেও আছে, যেটা হয়তো বা দেখাচ্ছে না। আচ্ছা, নাই, এখানে দেয় নাই। আচ্ছা, সমস্যা নাই, আমরা শুরু করি। এটার মার্কআপটা কেমন হবে। তো আমাদের HTML এ আমরা টপ এরিয়া এবং মেনু সার্চ, সার্চ বক্স, আচ্ছা এইটুকু করেছিলাম। আমরা এখানে একটা ডিভ, প্রথমে আমি এরিয়াটাকে আলাদা করব। আমরা যেহেতু এটা বুটস্ট্র্যাপ ছাড়া করছি, ঠিক আছে, আমরা বুটস্ট্র্যাপ ছাড়া করছি এটা, তো আলাদা করি যে অফার এরিয়া র্যাপার, আমাদের কন্টেইনার ডিভ হচ্ছে র্যাপার। এবং আমি এখানে দিলাম আহ, প্রথমে যে সেকশন টাইটেলটা আছে তার জন্য একটা ডিভ নিয়ে নিই, যাতে সব প্রত্যেকটা এরিয়াতে আমি এই ডিভটা কি করতে পারি, কপি পেস্ট করতে পারি। ঠিক আছে। তো সেকশন টাইটেলে কি কি আছে? সেকশন টাইটেলে আছে হচ্ছে H1, বলতে পারেন H1, এবং একটা সাবটাইটেল প্যারাগ্রাফ। অ্যাকচুয়ালি H1 বা এটা হচ্ছে 26 ফন্ট সাইজ, সো আমি H2 দিয়ে নিই। যে ফন্ট ফ্যামিলি হচ্ছে রেলওয়ে এক্সট্রা বোল্ড। ঠিক আছে। এরপর হচ্ছে আমার অফার লিস্ট। আমরা অফার লিস্টে কিভাবে করব? আমরা অফার লিস্টে যেভাবে করব সেটা হচ্ছে, মাঝখানে এখানে 30 পিক্সেলের মতো জায়গা খালি আছে, কিন্তু প্রথমটা এবং লাস্টেরটা কিন্তু, প্রথমটা ফার্স্ট থেকে শুরু হয়েছে, লাস্টেরটা কি লাস্টে গিয়ে শেষ হয়েছে। সো আমরা যেটা করব, প্রথমে অফার লিস্ট একটা ডিভ করব, যাতে আমি এটাকে মাইনাস করতে পারি। এবং অবশ্যই এটা মাইনাস করলে আমার কোনো র্যাপারে কোনো ইফেক্ট করবে না, বিকজ এটা হচ্ছে র্যাপারের কন্টেন্ট, এটা কি র্যাপারের মধ্যে আছে। এক, তারপর হচ্ছে আমার তিনটা ডিভ আছে যে সিঙ্গেল অফার, প্রত্যেকটা সিঙ্গেল অফার গুলোকে কি আলাদা করব, ডিভ সিঙ্গেল অফার। আর একটা বিষয়, আমরা ফ্লোট লেফট এবং রাইট নামে কিছু কি করছিলাম, ক্লাস নিয়ে নিচ্ছিলাম। ফ্লোট লেফট, আমরা এটাকে সবগুলোকে কি ফ্লোট লেফট করব, তার প্যারেন্টকে ফিক্স। ঠিক আছে। ফিক্স না, ক্লিয়ার ফিক্স আমাদের ক্লাসটা। তো এখানে কি কি আছে, একটা আইকন আছে, অবশ্যই আইকনটার ব্যাকগ্রাউন্ড রাউন্ড আছে। তো আমরা আইকনটার জন্য আলাদা করে একটা ডিভ নিব, ডিভ আইকন, এবং এখানে সেই আইকনটা আনবো। যে কি আইকন? ডেস্কটপ মেবি।
title, anyway তিনটা আমরা কপি পেস্ট করে ফেললাম। এখন আসি এটার স্টাইলিং এ। আচ্ছা, প্রথম অবস্থায় আমরা এই বর্ডারটা দিই নাই। এই বর্ডারটা হচ্ছে আমার হেডার এরিয়া যেটা আছে ঠিক তার বর্ডার বটম হবে, অথবা বক্স শেডো, যে কোনো একটা। তো আমরা এই যে মেনু সার্চ যে ডিপটা, সেই ডিপটাতে অবশ্যই একটা কি বর্ডার বটম 1 পিক্সেল সলিড। হ্যাঁ, এটা হচ্ছে সেই আমার বর্ডারটা। তো আমি এইটা দেওয়া হয় নাই, লাইন নাম্বার 157, বর্ডার বটম 1 পিক্সেল সলিড। এবার হচ্ছে আমার অফার এরিয়া। অফার এরিয়াতে কি কি আছে? প্রথম অবস্থায় অফার এরিয়াতে আছে হচ্ছে প্যাডিং 70 পিক্সেল, এবং নিচেও প্রায় 70 পিক্সেলের মতো প্যাডিং আছে, তাই না? প্যাডিং 70 পিক্সেল, 0 পিক্সেল। তারপর তারপর হচ্ছে আমার এইটা সেকশন টাইটেল। সেকশন টাইটেলে কি আছে? সেকশন টাইটেলে হচ্ছে প্রথমে আমি জাস্ট কন্টেন্ট গুলা সাজাই ফেলি, যে সেকশন টাইটেল, সেকশন টাইটেল অবশ্যই আমার টেক্সট লাইন সেন্টার হবে, টেক্সট লাইন সেন্টার। তারপর হচ্ছে অবশ্যই H1, যেটা সরি H1 না, আমরা H2 নিয়েছিলাম, এবং তার মধ্যে আবার কি আছে, H2 টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, অবশ্যই এক্সট্রা বোল্ড হবে। আমরা এক্সট্রা বোল্ড মেবি না দিয়ে নেই। ফন্ট ওয়েট এক্সট্রা বোল্ড। এ হলো আমাদের ডিজাইন, এবং ফন্ট সাইজ হবে হচ্ছে 26। হ্যাঁ, 26 ফন্ট সাইজ, 26 পিক্সেল। পজিশন রিলেটিভ। কেন পজিশন রিলেটিভ করলাম? কারণ আমরা এর বিফোর এবং আফটার করে বর্ডার নিয়ে আসবো, যেটা বর্ডার নিয়ে আসবো। এখন বর্ডার এখানে অনেকগুলো আছে, অনেকগুলো বিষয় আছে। আমরা যদি এটা ইমেজ আকারে নিয়ে নিই, এটা একটা যদি ইমেজ আকারে নিয়ে নিই, তাও একটা বিষয়, ঠিক আছে। আবার যদি এটাকে করি, যদি আলাদা আলাদা করে বিফোর আফটার করি, তাহলে এই দুইটা বিফোরে পড়ছে, ওই দুইটা আফটারে পড়ছে। আবার যদি আমি এভাবে বলি যে শুধুমাত্র এটা বিফোর এটা আফটার, তাহলে এই দুইটা আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে, আমাদেরকে অনেক অনেক কিছু করতে হচ্ছে। তো এখন কিভাবে করা যায়? আমি যেটা করবো সেটা হচ্ছে এই না, এটাকে ব্যাকগ্রাউন্ড করলে দুইটা একসাথে আনা যাবে। যাই হোক, আমরা বিফোর আফটার করেই করবো। তো বিফোর আফটার করে প্রথমে H2 এর বিফোর এবং আফটার আমরা একটা কি নিব, একটা বুলেট নিব, জাস্ট এটা লেফট। এই পুরোটা হচ্ছে আমার বিফোর, PNG 28। ওকে, আমি এর একটা বিফোর নিলাম। বিফোর ব্যাকগ্রাউন্ড URL img/bullet icon, no repeat
স্ক্রল 0 0, ঠিক আছে। পজিশন অবশ্যই অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 0, এবং এটার উইডথ হচ্ছে 28 পিক্সেল, হাইট হচ্ছে 15 পিক্সেল। এটা হচ্ছে কি ইমেজের উইডথ এবং হাইট, ঠিক আছে, ইমেজের উইডথ এবং হাইট। তারপর হচ্ছে অবশ্যই যেহেতু এটা হচ্ছে একটা বিফোর বা আফটার, অবশ্যই কন্টেন্ট আমার লাগবে, কন্টেন্ট আমি দিয়ে দিলাম। এবার দেখি এটা কোথায় আসে, এটা এখানে কেন, এটা এখানে হওয়ার কারণ হচ্ছে আমার এই টুটা এখন এখান থেকে শুরু হয়ে এইটুক পর্যন্ত, ঠিক আছে। তো আমি এখন এই টুটাকে যেটা করবো সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, যাতে সে কি তার কন্টেন্টের সমান হয়। এখন কি হবে, বিফোরটা এখান থেকে শুরু, আফটারটা এখান থেকে শুরু, ঠিক আছে। এবার যেটা করব, প্যাডিং 0 পিক্সেল, লেফট রাইট জাস্ট 25 পিক্সেল আমি প্যাডিং দিয়ে দিলাম, অথবা যদি হয় আরো বাড়ায় দিবেন তাহলে আরো বাড়ায় দেন, ঠিক আছে। যেমন আমার 25 পিক্সেল হচ্ছে না, আমি 45 দিলাম, ব্যাস। এবার বিফোরটাকে আমি টপ থেকে নিচের দিকে সেন্টার করব। টপ থেকে সেন্টার করার জন্য অবশ্যই 50% এবং মার্জিন টপ আমি কি করব, জাস্ট হাইটের অর্ধেক উপরে তুলে দিব। আবার সে 50% থেকে কি করবে 7.5, তাই না? এখন সেন্টার, এখন পুরোপুরি সেন্টার। এবার আমি যেটা করব যে বিফোর এবং আফটার যেহেতু সেম, বিফোর এবং আফটার সেম বুলেট, এখানে জাস্ট আফটার হবে, আমি দুইটাকে একসাথে লিখে দিয়েছি যেহেতু আমার আফটার আছে। আফটারটা কি হবে, আফটারটা উল্টে যাবে, আই মিন প্রায় বলতে পারেন 90, সরি 90 না, 180 ডিগ্রি মেবি, এনিওয়ে 180 থেকে ঘুরে যাবে, 180 ডিগ্রিতে ঘুরে যাবে, প্লাস সেটা রাইট থেকে শুরু হবে। এখন এই যে লেফট টপ এবং মার্জিন টপ সেম, শুধুমাত্র লেফটের বিষয়টা কি দুই জায়গায় আলাদা, একটা লেফট থেকে আছে, একটা হচ্ছে রাইট থেকে আছে। তো আমি দুই জায়গায় যেহেতু আলাদা, আমি আলাদা করে ফেললাম। একটা হচ্ছে আমি এটা আবার কপি করি, জাস্ট আচ্ছা লিখে ফেলি, সেকশন টাইটেল, একটা হচ্ছে বিফোর, সো বিফোর হচ্ছে লেফট থেকে 0 পিক্সেল। বিফোর কাজ করছে কিনা দেখি, কাজ করছে না। আফটার রাইট থেকে 0 পিক্সেল। এখন এখানে কি প্রবলেম একটু দেখে আসি যে ও শিট, এখন ঠিক আছে। জাস্ট এখন শুধুমাত্র এটাকে আমি ট্রান্সফর্ম করে রোটেট 180 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। এবার আসি এখানে যে ব্যাক ইমেজ, সরি এখানে যে বর্ডারটা আছে সেটা নিয়ে। এখন বর্ডারটা একটা বিষয় আছে যে বর্ডারটা এখানে কি আছে, অপোসিটি 0 হয়ে গেছে এখানে গিয়ে, অথবা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে এরকম কিছু। তো এটা কিভাবে করা যেতে পারে, এটা করার জন্য আমি যদি বর্ডারটা, এখন যেহেতু H2 এর আমি বিফোর এবং আফটার নিয়ে ফেলছি, সো H2 এর বিফোর আফটার দিয়ে আমি বর্ডারটা আনতে পারবো, আমাকে বর্ডারটা অন্য কোনো ওয়েতে আনতে হবে। তো এখন অন্য কোনো ওয়েতে কিভাবে আনা যায়, অন্য কোনো ওয়েতে আমরা এভাবে করতে পারি যে সেকশন টাইটেলের ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে আসতে পারি, তাই না। এটার হাইট তো এর সাথে বেশি হবে না, তবে বেশি হতে পারে, কারণ যদি আমার সাবটাইটেল চেঞ্জ হয়, সাবটাইটেল যদি বেশি হয়ে যায়, তখন হাইটটা কি সেকশন টাইটেলের হাইটটা বাড়বে। এখন সেকশন হাইট, সেকশন টাইটেলের ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি আনি, যদি হাইট বেড়ে যায় তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি মুভ করবে, চলে যাবে। কি H2 এর সাথে কি আমরা এখন কাউন্ট করে বসাতে পারি যে এত পিক্সেল নিচে আসলে H2 এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে, বাট কি যখন এটা বাড়বে তখন কি হবে, এটা হাইটটা বেড়ে যাবে, যখন তখন এটা মুভ করে ফেলবে,
চলে যাবে। যাই হোক, এখন সেটা আমরা আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে H2 এর সেকশন টাইটেল আমরা এইভাবে আলাদা একটা ব্ল্যাঙ্ক ডিপ নিই, যে বর্ডার, জাস্ট ব্ল্যাঙ্ক ডিপ বর্ডার, সেকশন টাইটেল অলরেডি পজিশন করা হয়নি, পজিশন রিলেটিভ। আমি জাস্ট এবার বর্ডারটাকে স্টাইল করব, বর্ডার পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 0, উইচ 100%, হাইট, হাইট আমরা আপাতত দিই। আচ্ছা, এখানে কি আসবে, দুইটা বর্ডার আসবে, দুইটা বর্ডার, বর্ডার বলতে পারেন এটা এইভাবে করব আমরা, এই অংশটুকু একটা বক্স আকারে তৈরি করব, যেটার ওয়েট হচ্ছে 100%, ঠিক আছে, এই অংশটুকু, এর বর্ডার টপ, বর্ডার বটম। তো আমরা এটা অলরেডি করে ফেলছি, 3 পিক্সেল, সাপোজ আমরা 3 পিক্সেল কি দিয়েছি, হাইট দিয়েছি, এটা হাইট আছে হচ্ছে 4 পিক্সেল, তো আমরা 4 পিক্সেল দেই। তো এখন বর্ডার বটম 1 পিক্সেল সলিড, বর্ডার টপ, এবং এটা দেখেন এটা কোথায় আছে, আমি টপ থেকে সামান্য নিচে নামায় আনলাম, যে এটা কোথায় আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন এখন, হ্যাঁ অলরেডি দেখা যাচ্ছে। অথবা হাইট আমরা একটু বাড়ায় দিতে পারি, যে হাইট 6, এই যে এটা, এখন এটা আসবে হচ্ছে এই সমান, এই বরাবর, টপ থেকে এত বেশি নিচে নামবে না। তো আমি এই বর্ডারটাকে জাস্ট ওকে, এই বরাবর, তো 11 1 পিক্সেল। এখন এইটুকু ব্যাকগ্রাউন্ডে এটা কি দেখা যাবে না, এইটুকু ব্যাকগ্রাউন্ডে এটা দেখা যাবে না। সো কিভাবে করা যেতে পারে, এটা করা যেতে পারে, আমাদের H2 যেটা আছে, আমাদের H2 হচ্ছে এটা, তাই না? তো আমরা যেটা করতে পারি, আমরা আর একটু চেঞ্জ করতে হবে, কারণ আমরা এখানে কি ব্যাকগ্রাউন্ডটা কতটুকু আছে, বুলেটের পরেও কিছু জায়গা খালি আছে, ঠিক আছে। আমরা যদি এখন H2 কে ব্যাকগ্রাউন্ড দেই, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, H2 কে যদি ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে কিন্তু এটা দেখাচ্ছে না, ঠিক আছে। এখন এই অংশটুকুকে আমাকে কি করতে হবে, খালি করতে হবে। তো এই অংশটুকু খালি করার জন্য আমাকে H2 এর যেই এটাকে বাড়ায় দিতে হবে 15 পিক্সেল। এখন আমার জাস্ট লেফট এবং রাইট এটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে সামান্য, যেমন 10 পিক্সেল, রাইট থেকে 10 পিক্সেল, ঠিক আছে। সো এটা হলো, এবার আসি যে এখানে কি হচ্ছে, একটা গ্রেডিয়েন্ট পাচ্ছে, যেটা হাইট হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে এরকম। সো এটা করব আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তো এটা কিভাবে করতে পারি, এটা করতে পারি হচ্ছে বিফোর আফটার বর্ডার কে করে, বর্ডার বিফোর এবং বর্ডার আফটার, দুইটাকে আমি আগে সেম বিষয়গুলো দিয়ে দিই। পজিশন অ্যাবসলিউট, টপ থেকে আমি আপাতত 11 পিক্সেল দিলাম ওইটার মতো, উইড দিলাম 15%, হাইট দিলাম 6 পিক্সেল, জাস্ট ওইটার মতো সেম। এবং কন্টেন্ট এটা, এটা কি হলো, আর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্যাকগ্রাউন্ড হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা হচ্ছে বলতে পারেন এটার
একটা ভ্যালু। লিনিয়ার গ্রেডিয়েন্ট কি হচ্ছে? একটা ভ্যালু। লিনিয়ার গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে একটু দেখে নেন। W3 School CSS, CSS3 গ্রেডিয়েন্টস এ পাবেন এই জায়গায় CSS3 গ্রেডিয়েন্টস। এখানে বিভিন্ন কালার নিয়ে একসাথে কি করে কাজ করে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হোয়াইট থেকে এই যে জাস্ট হোয়াইট থেকে ট্রান্সপারেন্ট করে দিব। প্রথমে হোয়াইট থেকে শুরু হবে, দেন এখানে গিয়ে কি হবে? ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এখানে বিষয়টা বলছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট প্রথমটা হচ্ছে ডিরেকশন, দেন কালার 1, দেন কালার 2। আমি কোন কালার থেকে কোন কালারে যাব সেটা। তো আমার ডিরেকশনটা কি হবে? লেফট টু রাইট, লেফট থেকে রাইট, আরটা হচ্ছে রাইট টু লেফট, এই টাইপের কিছু। তো আমরা কি করতে পারি? লেফট টু রাইট। সো নরমালি এটা কি লেফট টু রাইট শুরু হয়, লেফট থেকেই শুরু হয়। সো আমি টু রাইট, হ্যাঁ, দেন দিলাম হোয়াইট কালার, দেন দিলাম হচ্ছে একটা RGBA কালার। RGBA কালার কেন? কারণ আমি জাস্ট 0 0 0 0 0, কারণ আমি গ্রেডিয়েন্ট আমি ট্রান্সপারেন্ট চাচ্ছি, স্বচ্ছ, কোনো কালার আসবে না, সেই জন্য আমি RGBA দিয়ে দিলাম। এবার দেখা যাক এটা কোথায় আসে। কোথায় কিছু আসছে? একদম কিছু আসে না মনে হচ্ছে। বিফোর আমরা এটা লেফট থেকে দেই নাই, যে লেফট 0, এখনো আসে নাই। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু কাজ করছে, বাট কেন আসে না সেটা আমরা দেখি। আমি শুধুমাত্র একটা দিয়ে করি আগে। পজিশন টপ লেফট থেকে 0 পিক্সেল। না সমস্যা নেই। না, এটা কোনো সমস্যা হবে না। কাজ করেছে যে হাইট বাড়ায় দিছে সামান্য, এবং টপ থেকে -1 করেছে। কারণ হচ্ছে এটার হাইট হচ্ছে 6 পিক্সেল, বর্ডার টপ 1 পিক্সেল, বটম 1 পিক্সেল, ঠিক আছে? তো কত হলো হাইট? 8 পিক্সেল। তো আমার নর্মালি সে বর্ডারের উপর আসবে না এই বিফোরটা, কারণ বর্ডারটা হচ্ছে আউট অফ দ্য বক্স, হ্যাঁ, বক্সের বাইরে। তো এটাকে নিয়ে আসার জন্য -1 পিক্সেল করছি, কারণ আমার 1 পিক্সেল হচ্ছে বর্ডার, এবং নিচেরটা তো অবশ্যই আমার হাইট যেহেতু বাড়াই দিছি 8 পিক্সেল। তো কি উপরেরটা বর্ডার সহ নিচের বর্ডার পর্যন্ত 8 পিক্সেল, সে কি বিফোরটাকে ধরে নিবে। যাই হোক, আমি এইটুকু করলাম। এবার এটাকে আফটার সহ যুক্ত করে দিই, বর্ডার আফটার এন্ড বর্ডার বিফোর হচ্ছে লেফট থেকে, এবং বর্ডার আফটার হচ্ছে রাইট থেকে 0, ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি। ঠিক আছে, অনেকটা অনেকটা ঠিক আছে। এই অনেকটা না, পুরোপুরি হয়ে গেছে, শেষ। আচ্ছা যাই হোক, এর পরের সেকশনে চলে যায়। আমি এই পরে আহ, এটা নিয়ে আর ইয়ে করছি না। এখানে জাস্ট আমার কি আছে, 3টা অফার আইটেম আছে, এবং 3টা অফার আইটেম পাশাপাশি আসবে, প্লাস 3টা অফার আমরা করেছি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল অফার। মার্জিন লেফট হবে 30 পিক্সেল। মার্জিন লেফট 30 পিক্সেল কেন? এটা হচ্ছে কি এই জায়গায় 30 পিক্সেল জায়গা খালি আছে, এবং আমরা দিয়েছি যেটা সেটা হচ্ছে
সিঙ্গেল অফারকে দিয়েছে। সো সিঙ্গেল অফার যেহেতু প্রত্যেকটাই সিঙ্গেল অফার, তো কি প্রত্যেকটা পেয়ে যাবে। এখন আমরা যেটা করব, প্রথমটা এখন কি প্রথমটা পেয়ে যাচ্ছে, তো প্রথমটা কি হবে, সিঙ্গেল অফার মার্জিন ল্যাব যাতে না পায়, তো আমরা অফার লিস্ট যে ডিপটা নিয়েছিলাম এটাকে কি করব, মাইনাস করব সেই মার্জিনটা, -30 পিক্সেল। সো এখন প্রথমটা এখন নর্মালি 0 অবস্থায় আছে। এখন নির্দিষ্ট একটা উইডথ দিয়ে দিই। নির্দিষ্ট উইডথ বলতে আমরা দিতে পারি হচ্ছে 33.3333%। আমি জাস্ট পার্সেন্টে দিলাম, অথবা পার্সেন্টে যদি না হয় তাহলে হিসেব করে দিতে হবে। সাপোজ আমাদের র্যাপার হচ্ছে কত কত পিক্সেল র্যাপার, 1170 পিক্সেল। তো 1170 পিক্সেলকে 3 ভাগে ভাগ করলে কত হয়, 370 বরাবর। হ্যাঁ, 370 মাঝখানে 30 পিক্সেল 30 পিক্সেল এগুলো বাদ দিই, ঠিক আছে। চলে 370 পিক্সেল। তো এরপর হচ্ছে টেক্সট লাইন, অবশ্যই সেন্টার। এরপর আমাদের একটা আইকন আছে ডিপ। তো আইকন ডিপের একটা নির্দিষ্ট উইডথ হবে, আমরা সেই উইডথটা এখান থেকে নিয়ে আসি, যে প্রায় বলতে পারেন 100, হাইট 100, বর্ডার রেডিয়াস 50%। সেন্টার পুরোপুরি রাউন্ড করার জন্য অবশ্যই পার্সেন্টে দিবেন, উইডের অর্ধেক বা হাইটের অর্ধেক দিতে হয়। তো কেউ অনেকে দেন হচ্ছে 500 পিক্সেল 600 পিক্সেল এভাবে রাউন্ড করার জন্য, এটা রং ওয়ে, ঠিক আছে। পুরোপুরি রাউন্ড করার জন্য, হ্যাঁ হ্যাঁ প্রপারলি, হ্যাঁ প্রপারলি হয়ে যাবে। এটা কাউন্ট করা হচ্ছে উইডের উপর, উইডের 50% হচ্ছে রাউন্ড, ফুল রাউন্ড, ঠিক আছে। বর্ডার রেডিয়াস যদি উইডের 50% দেওয়া হয়। এনিওয়ে, এরপর হচ্ছে টেক্সট লাইন সেন্টার। যেহেতু এটাকে উইড এবং হাইট দিয়েছি, এটা নর্মালি যে সেন্টারটা এতক্ষণ সেন্টার পাচ্ছিল, আই মিন আমি রিফ্রেশ করিনি সেজন্য। তো নর্মালি যে সেন্টার টেক্সট লাইন সেন্টার হওয়ার কথা ছিল সেটা হবে না, মার্জিন 0 অটো। আমরা তো জানি অবশ্যই যাকে উইড দিব তাকে সেন্টার করার জন্য কি করতে হবে, মার্জিন 0 অটো করতে হবে। এই অবস্থায় আসলো। এবং ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা ব্ল্যাক, সো নর্মালি কালার হচ্ছে হোয়াইট। এখন আইকনটা সবসময় কি থাকবে, সেন্টার থাকবে। এবং আইকনটার একটু সাইজ বড় হবে, ফন্ট সাইজ এখানে কত পিক্সেল আছে, 36 পিক্সেল আছে। তো এই অবস্থা। এখন এটাকে সেন্টার করার জন্য আমরা ডিসপ্লে ট্যাবল সেলের ব্যবহারটা করব। এই ডিপটাকে আইকন ডিপটাকে করব হচ্ছে কি ডিসপ্লে ট্যাবল, যাতে কি হয় সে ট্যাবলের ন্যায় কাজ করে। তার মধ্যে কি আছে, আইকন আছে, একটা আই আছে। সে আইটাকে কি করব, সেটাকে বলবো ডিসপ্লে ট্যাবল সেল। এবং আমরা জানি ট্যাবলের যে কোনো ট্যাবল সেল সবসময় কি কন্টেন্ট গুলাকে সেন্টার রাখে। তো এটাকে করব ভার্টিক্যাল অ্যালাইন মিডল। সো আমার উইডথ যত বড় হোক, হাইট যত বড় হোক, ফন্টের সাইজ যত বড় হোক, যত ছোট হোক, সমস্যা নেই, আমার এই আইকনটা সবসময় কি সেন্টার থাকবে। এবার আসি, এটার নিচে কিছু জায়গা আছে, যে মার্জিন বটম হচ্ছে 30 পিক্সেল। তো আইকনের মার্জিন বটম 30 পিক্সেল। ওকে, এই হলো আমার ডিজাইন। কিন্তু এর আগে হচ্ছে একটা বিষয় আছে, যে এখানে সেকশন টাইটেলের নিচে কিছু ফাঁকা অংশ আছে, এটা আমরা কাকে দিব, অবশ্যই সেকশন টাইটেলকেই দিব, পুরো পুরো ডিপটাকে। না পারতে অ্যাকচুয়ালি পারতপক্ষে আমরা H2 H1 এগুলোকে মার্জিন বটম দিব না, মার্জিন বটম দিয়ে এই ফাঁকা অংশটা করবো না। সাপোজ এই পি কে যদি আমি এখন মার্জিন বটম দেই, তাহলে এটা কিন্তু একটা রানওয়ে, আমরা চাইবো না প্যারাগ্রাফ পুরো টেক্সটে মার্জিন আসুক বেশি। হ্যাঁ, H1 এর মার্জিন বটম আছে, পি এর একটা মার্জিন বটম আছে, আমরা জানি এটা আমরা কি ডিফল্ট ভাবে দিয়েছি। সেটা হচ্ছে কি এইটা, এটা কেন দিয়েছি, যদি আমরা আমাদের কোনো কন্টেন্টে একাধিক প্যারাগ্রাফ আসে, তাহলে যাতে তারা একটু নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে, সেটার জন্য। কিন্তু আমি যদি এখন পি কে এখানে পি কে দিলাম 20 পিক্সেল, তারপর আবার একটা পি আসলো,
এই টাইপের ডিজাইন গুলো অ্যাকচুয়ালি প্রপার না, ঠিক আছে? এগুলা পারতপক্ষে আমরা দিব না। এখানে আমরা পাচ্ছি হচ্ছে পুরোপুরি ডিপটাকে মার্জিন বটম দিলে আমার জায়গাটা ফাঁকা থাকছে। কোন একটা সেকশনে গিয়ে হয়তো বা সাব এই আমরা নর্মালি মনে করেন আমরা এই প্যারাগ্রাফে দিলাম মার্জিন বটম, কোন একটা সেকশনে গিয়ে এই সাইড সাবটাইটেল নাই, তাহলে কি হবে, মার্জিন বটম হাওয়া হয়ে যাবে। তখন কি হবে, আবার আমাকে ঠিক করতে হবে। তো পারতপক্ষে আমরা এগুলা মার্জিন বটম, মার্জিন টপ এগুলো পি তে H1 H2 তে দিব না। সেকশন টাইটেল মার্জিন বটম 35 পিক্সেল। ওকে, এর পরের সেকশনে আসি। হ্যাঁ, আচ্ছা এখানে হোভার ইফেক্ট আছে, হোভার ইফেক্ট আমরা দিই নাই। সো হোভার ইফেক্ট আর একটা বিষয় হচ্ছে এ, প্রত্যেকটা প্রত্যেকটা সিঙ্গেল অফারে একটা কি আছে, এ আছে। আর আমি কিন্তু এখানে কিছু ইয়া করি নাই, আই মিন ফন্ট সাইজ টাইজ এগুলো ঠিক করে নাই, এগুলো আপনারা করবেন, ঠিক আছে? রিড মোর, রিড মোর, আচ্ছা এই ডিজাইন অনুযায়ী এটা দুইটা দুইটা বিষয় মিন করে। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে এটা নরমালি অ্যাক্টিভ অবস্থায় থাকবে অথবা হোভার করলে, আরেকটা বিষয় হচ্ছে হোভার করলে এইভাবে দেখাবে। দুইটা বিষয়। তো এখানে অ্যাকচুয়ালি হোভার করলেই দেখাবে অথবা অ্যাক্টিভ করলেও দেখাতে পারে, সমস্যা নেই, যেহেতু অফার ভিত্তিক এটা বোঝাই যাচ্ছে। আর এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে এটার কালার, আমরা কালারটা ইজিলি নেওয়া যায়। যে অফার, এই যে অফারটাকে আমি কি স্প্যানে দিয়ে দিলাম, জাস্ট স্প্যানে কালারটা চেঞ্জ করে দিব, আর কিছু না। সিএসএস, সো সিঙ্গেল অফার যখন হোভার হবে, আমরা হোভার ইফেক্টটা দিয়ে দিই। সিঙ্গেল অফার যখন হোভার হবে তখন তখন কি হবে, কার কি হবে, তখন হচ্ছে আইকনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। এক, আইকনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, সরি, কালার হবে এটা। সিঙ্গেল অফার হোভার হলে আইকনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। আরেকটা হচ্ছে এটা, সো এটার ডিজাইনটা আমরা করে নেই। এটা কি আছে, এ, তারপর হচ্ছে চারপাশে নর্মাল অবস্থায় কি আছে, আচ্ছা নর্মাল অবস্থায় এটা আছে। তো আমি নর্মাল অবস্থায় এটার ডিজাইনটা আগে করি, যে সিঙ্গেল অফার এ ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং top bottom 6 pixel, left right 12 pixel, border 1 pixel solid DDD, border radius অবশ্যই border radius আছে 5 pixel, 5 পিক্সেলের বেশি হবে না, ঠিক আছে? এবার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপর হচ্ছে টেক্সট কালার, নরমালি কালার হচ্ছে অ্যাবি, এটা এইটা এইটা এইটা, হ্যাঁ। এখন এটার জাস্ট চেঞ্জ হবে কি, ওভার কালার। আমরা চাইলে সিঙ্গেল অফারে দিতে পারি। সিঙ্গেল অফার কেন, শুধুমাত্র এই ডিবে ডিবে হোভার হলেই এটা কি হোভার কালারটা পেয়ে যাবে, অথবা শুধুমাত্র দিতে পারি এ এর উপর, এ যদি হোভার হয় তাহলে হবে। তো আমি এ এর উপর দেই, এ এর উপর দেওয়াটা বেটার, যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার প্লাস ব্যাকগ্রাউন্ড কালারের সাথে হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ হচ্ছে, টেক্সট কালার হোয়াইট হয়ে যাচ্ছে। সো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, আর টেক্সটের কালার হচ্ছে হোয়াইট। এখানে দেখেন তখন বর্ডারটা কিন্তু স্টিল রয়ে গেছে, তাই না? এখানে করব যেটা বর্ডার
কালার, বর্ডার কালারটা আমরা কি করে দিব, এই কালারটা করে দিব, তাহলে বর্ডারটা বোঝা যাবে না। ঠিক আছে, এই হলো স্টাইল। ওকে, এই পরের সেশনে আসি এবার। পরের সেশনে কি আছে, পরের সেশনে টাইটেলটা আগের মতোই আছে, প্লাস কিছু কন্টেন্ট আছে, একটা হচ্ছে লেফট এবং রাইট। লেফটে হচ্ছে সিরিয়াল অনুযায়ী একটা ফিচার, আমরা কি কি ফিচার যুক্ত করছি বা কি কি ফিচার দেই, এই টাইপের কিছু। আর রাইটে হচ্ছে আমার একটা ইমেজ, জাস্ট একটা ইমেজ, আর কিছু না। তো মার্কআপটা কেমন হবে, অবশ্যই আমরা একটা সেকশন এরিয়া করব, ডিভ, আমি দিতে পারি ফিচার এরিয়া, শিট, div wrapper, div section title। তো সেকশন টাইটেলে কি আছে, h2, বর্ডার নাই, এখানে কি বর্ডারটা নাই, এখানে জাস্ট h2 আছে আর একটা p আছে। ওকে, এরপর ফিচার ফিচার কন্টেন্ট, ফিচার কন্টেন্টে মনে করতে পারেন যে এটা যদি 100% উইথ হয়, এইটুক যদি আমার 100% হয়, তাহলে এটা 60% এন্ড এটা 40%, তাই না? তো আমি এখানে করতে পারি ফিচার ফিচার কন্টেন্ট ক্লিয়ার ফিক্স লেফট, আমি লেফট রাইট করি না, আচ্ছা দেখি এক নজর দেখে আসি যে আমার আর কোথাও কিছু আছে কিনা, মানে এই টাইপের কোনো ডিজাইন বা পার্সেন্টেজ করা লাগবে এরকম কিছুই নাই। তো এখানে জাস্ট লেফট রাইট এগুলো এখানেই নেই, আমি নিলাম লেফট ফ্লোট, লেফট হচ্ছে রাইট ফ্লোট রাইট। লেফটে কি কি থাকবে, লেফট হচ্ছে আমার জাস্ট একটা লিস্ট, একটা কি লিস্ট আইটেম, এটা ইউএলএলআই দিয়ে করা যেতে পারে অথবা ডিপ দিয়ে করা যেতে পারে, অনেক কিছু। তো আমি ইউএলএলআই দিয়ে করব, ইউএলএলআই, তার মধ্যে কি হবে, তার মধ্যে হচ্ছে ডিভ, তার মধ্যে হবে ডিভ, ডিভের সাথে একটা আইকন, আইকনের পর আবার একটা টাইটেল প্লাস প্যারাগ্রাফ। ঠিক আছে, সো আমরা কিভাবে নিতে পারি, প্রথমে আমি আইকনটা নিতে পারি যে এফ এ ডেস্কটপ, জাস্ট প্রথমে আইকন, দেন ডিভের মধ্যে আমার লেফট ফিচার কন্টেন্ট গুলো থাকবে, ফিচার লিস্ট আইটেম কন্টেন্ট, আই মিন এটা দিতে পারি ডিটেইলস নামে একটা ক্লাস দিলাম, তার মধ্যে H4 বা 5, H5, তারপর হচ্ছে P। ঠিক আছে, এটা হচ্ছে আমার এলআই, একটা এলআই, আমার এখানে তিনটা আছে, 1 2 3। এরপর রাইট পোর্শনে কি আছে, রাইট পোর্শনে জাস্ট একটা ইমেজ আছে, আমি আপাতত ইমেজটা নিয়ে আসি, এটা হচ্ছে আমার সেই ইমেজ, এই দুইটা মিলে, এই দুইটা মিলে হচ্ছে আমার সেই ইমেজ। এখন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লক ক্লিপিং করা আছে, আমি ব্যাকগ্রাউন্ড এবং এটাকে আলাদা করে ফেললাম, ব্যাকগ্রাউন্ডের সাথে কি ক্লিপিং করা ছিল, আমি রিলিজ করলাম। এবার আসি ট্রিম, ট্রিম করা কমপ্লিট। এবার আচ্ছা, এখানে ডিজাইনটা আবার দেখেন, আচ্ছা আমরা এখানে ডিজাইনটা একটু দেখি যে ডিজাইনটা নরমালি কোন অবস্থায় আছে। আচ্ছা, নরমালি দেখেন এটা কাট কেটে গেছে, তাই না? আচ্ছা সমস্যা নাই, কেটে গেছে, আমরা এটাকে স্ক্রল করে নিচে নামায় নিয়ে আসতে পারি। আমি আনক্লিপ করলাম এবং
png tablet image. Okay, এখানে জাস্ট আমি ইমেজটা দিয়ে দেই img জাস্ট ইমেজটা দিলাম আর কিছু না। এবার আসি আমার স্টাইলে ফিচার এরিয়া। ফিচার এরিয়াতে প্যাডিং আছে প্রায় 40 পিক্সেল 0 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমার ব্যাকগ্রাউন্ড কালার প্রায় এটাই। তারপর হচ্ছে তারপর ফিচার এরিয়াতে আছে হচ্ছে লেফট এবং রাইট নামে দুইটা ক্লাস। একটা উইডথ হচ্ছে 40%, আরটার হচ্ছে 60%। এটা পাশাপাশি প্লাস এটা কন্টেন্ট, এটা কি হবে, এটা কন্টেন্ট চেঞ্জ হবে। আর এখানে প্যাডিং টপে পেলেও লেফটে পাবে না, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয়, ব্যাকগ্রাউন্ড H2 এর ব্যাকগ্রাউন্ড পাবে না। এনিওয়ে ফিচার এরিয়াতে আমাদের সেকশন টাইটেল যেটা আছে, সেকশন টাইটেল H2 যেটা আছে সেটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার নান করে দেই। ব্যাকগ্রাউন্ড নান হলে ব্যাকগ্রাউন্ড কালার নান হবে না, ব্যাকগ্রাউন্ড নান। এখন ব্যাকগ্রাউন্ড নান করলে আবার কালার চেঞ্জ হচ্ছে, তো কালার হচ্ছে হোয়াইট। অ্যাকচুয়ালি কালার চেঞ্জ হচ্ছে না, কালার আগেরটাই আছে, জাস্ট কালার কি করলাম, হোয়াইট করলাম। তো শুধুমাত্র H2 তে না, এটা নর্মালি কালার চেঞ্জ হবে, পি তেও কালার থাকবে, হোয়াইট হবে, বেশ। ঠিক আছে, এটা কি করলাম, আমি জাস্ট নেস্টেড করে বলে দিচ্ছি যে এই সেকশনে গিয়ে সেকশন টাইটেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালারটা কি হবে, চেঞ্জ হয়ে হবে হচ্ছে আপনার হোয়াইট। এনিওয়ে হোয়াইট এখানে না দিলে কি কাজ হবে, এখানে দিতে হবে, বিকজ উপরে H2 এর কালার আছে। এবার আসি লেফট এবং রাইটে। লেফটে আমার ইউএল আছে একটা, লেফট ইউএল, তার মধ্যে আছে এলআই, তার মধ্যে ডিভ প্লাস ডিটেইলস, তাই না, ডিভ প্লাস ডিটেইলস, হ্যাঁ অবশ্যই। তার মধ্যে আবার একটা আই আছে। এবার আসি ইউএল এর মার্জিন প্যাডিং কিছুই পাচ্ছে না, যেহেতু আমরা আমাদের স্টার নর্মালি কি করা আছে, মার্জিন 0 প্যাডিং 0 করা আছে সর্বজনীন স্টাইল। আমি জাস্ট এটা করে নিলাম। আই এর সাইজ হবে 36 পিক্সেল, ফন্ট সাইজ 36 পিক্সেল, এই অবস্থায় আসলো। এখন আমি যদি আই কে ফ্লোট লেফট করি, আই কে যদি ফ্লোট লেফট করি তাহলে কি হবে, ডিপটা তার পাশে চলে আসবে। এই যে পাশে আসছে ঠিকই, জাস্ট পাশে আসছে কিরকম দেখেন, এটা আই, তার পাশেই কিন্তু চলে আসছে, দেখছেন আই এর উপর দেখাচ্ছে ডিপটা। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ডিপটাকে আই এর সাইজ অনুযায়ী প্যাডিং লেফট করব, যাতে তার কন্টেন্ট সবসময় তার অ্যালাইনে থাকে। জাস্ট এই অ্যালাইনটা যাতে থাকে, আমি কি করব, এখন এই ডিপটা শুরু হয়েছে এখান থেকে, জাস্ট এই জায়গা থেকে। এখন এই অংশটুকু আমি প্যাডিং লেফট দিয়ে দিব, যাতে এর মধ্যে আর কোনো কন্টেন্ট না আসে, ডিপ শুরু হলো যাতে কন্টেন্ট না আসে। তো আমি এটা কত উইথ 87 পিক্সেল। এনিওয়ে আমি কি করব, এই ডিটেইলসে প্যাডিং লেফট আমি দিলাম 90 পিক্সেল। তার কন্টেন্ট কি এখন তার অ্যালাইনে আছে, সো আচ্ছা এখানে নিচু মনে হচ্ছে, এখানে একটা টাইটেল আছে, সেই জন্য মনে হচ্ছে। এনিওয়ে আমি এটা করি যে এখানে কি আছে, H5 কালার
হোয়াইট। হ্যাঁ, তো প্যাডিং অনেক বেশি দিয়ে ফেলেছি, আমি একটু কমাই আস্তে আস্তে। প্যাডিং 60, এটুকু দিই। এবার আর কি স্টাইল আছে এখানে, জাস্ট আই এর কালার চেঞ্জ হবে প্লাস পি এর কালার চেঞ্জ হবে, ঠিক আছে? তো আই এর কালার হবে হচ্ছে এইটা, সরি এইটা কালার। তারপর আমি এলআই এর মার্জিন বটম দিতে চাচ্ছি, যেহেতু এলআই প্রত্যেকটা এলআই একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে। যদি বলি কত দূরত্ব, প্রায় 40 পিক্সেল 50 পিক্সেল মতো। মার্জিন বটম আমি আপাতত 35 দিয়ে শুরু করলাম। এখন মার্জিন বটমটা কাজ করবে না, কিছুটা কাজ না করার কথা, যেহেতু এলআই আই কে কি করা হয়েছে, ফ্লোট লেফট করা হয়েছে, বাট তারপরে কিন্তু এলআই তার প্রপার হাইটটা পাচ্ছে, এখানে কিন্তু প্রপার হাইট পাওয়ার কথা না। কারণ কেন বলেন তো, কেন পাওয়ার কথা না? বিকজ আমরা জানি যে কোন একটা ডিভ বা কোন একটা কিছু কন্টেন্টকে যদি ফ্লোট লেফট বা রাইট করা হয়, তার প্যারেন্ট কি হাইট 0 হয়ে যায়। বাস এখানে কি, বাট এখানে কেন পাচ্ছে, এখানে পাচ্ছে কারণ এনিওয়ে, এখন এখানে তখনই পাবে না যখন আমি এটাকে রাইট করবো মেবি। দেখি একটু আগে দেখি এটা কেন পাচ্ছে না। হ্যাঁ, এখানে পাচ্ছে না কারণ এটা কিন্তু রং বিষয়টা আছে এখানে, যে আই এর উপর কিন্তু এই ডিপটা আসতেছে, আমরা জানি ওভারফ্লো করে, এটা কিন্তু আই এর উপরেই আসতেছে। সুতরাং পাচ্ছে ঠিকই, মানে এখানে একটা ভুল আছে, বাট এই ভুলটাকে দিয়ে আমি কাজে লাগাইছি। তো নিয়ম জানলে কি নিয়ম ভাঙা যায়, একটা বিষয় আছে না। তো সমস্যা নেই, এখানে প্রবলেম নাই, এটাতে কোনো সমস্যা করবে না, যেহেতু আমার ডিপটার আমার লাগতেছে। এনিওয়ে, এবার করলাম আমার কমপ্লিট ডিজাইন। বাকি কালার টালার আপনারা চেঞ্জ করবেন, পারবেন না আপনারা, আমি আর আগে ওইটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। এবার এখানে অনেক বড় একটা জায়গা খালি পড়ে আছে, প্লাস এখানে আবার আহ, এই ইমেজটাও অনেকটা ছোট, অনেকটা ছোট মনে হচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা 40%, ঠিক আছে, নো প্রবলেম, এটা 50% করে দিই। রাইটটাকে কি করি, 50%। আর রাইটের ব্যাকগ্রাউন্ডটা যেটা, রাইটের যে ব্যাকগ্রাউন্ডটা, সরি ইমেজটা, ইমেজটা অ্যাকচুয়ালি এভাবে আসবে না। এখন দেখেন এইভাবে কি হচ্ছে, আহ, এটা বাইরে চলে গেছে, কেন বাইরে চলে গেছে, ও সরি ইমেজটা বড় সেজন্য। আমাদের এখানে কি নর্মালি ইমেজের জন্য কোনো স্টাইল দেওয়া নাই, এনিওয়ে আমরা ডিফল্ট স্টাইলটা দিয়ে দেই ইমেজের জন্য, আইএমজি ম্যাক্সিমাম উইথ, ম্যাক্স উইথ 100%, এটা আমরা দেই নাই। 100%-এর চাইতে বেশি হবে না ইমেজটা, ঠিক আছে? এবার আমি রাইটের উইথটা কমাই দেই, রাইটের উইথ আমি 50% করে দিই। এখন এই প্যাডিংটা এই প্যাডিংটা পাবে না। আরেকটা হচ্ছে এটা কিছুটা নিচে নেমে আসবে। কোন প্যাডিংটা পাবে না, প্যাডিং এখানে কি হচ্ছে, প্যাডিং টপ হবে, শুধুমাত্র প্যাডিং টপ পাবে, প্যাডিং বটম পাবে না। আমি শুধুমাত্র প্যাডিং টপ দিয়ে দিলাম, তো এই অংশে কিছুটা ফাঁকা অংশ চলে গেল। এরপর যেটা হবে, এই অংশটা নিচে নেমে আসবে। এখন এই অংশটা নিচে নামাতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, হয় পজিশনিং করতে হবে, না হয় এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে আনতে হবে। দুইটা হবে, হয় পজিশনিং না হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে। এক পজিশনিং ইমেজটাকে পজিশনিং করে আমি বটম থেকে এটা নামাতে পারি, আরেকটা হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ড করে স্ক্রল করতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশন যেটা আছে স্ক্রল, সেম দুইটাই পজিশনিং। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্ক্রল পজিশন, আরটা হচ্ছে নরমালি পজিশন। তো আমি যেটা করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আকারে আনবো। ব্যাকগ্রাউন্ড আকারে আনার কারণ হচ্ছে, এনিওয়ে ব্যাকগ্রাউন্ড আকারে যদি আনতে যাই তাহলে কি করতে হতে পারে, একটু দেখে আসি। এই ইমেজটাকে আমি এই জায়গায় ডিফ, সাপোজ আমি একটা জাস্ট ইমেজের জন্য
div নিলাম bg image। আমি জাস্ট এখানে দেখবো যে অ্যাকচুয়ালি রাইট এর হাইটটা কিরকম, কারণ রাইট এর হাইটের উপর ডিপেন্ড করবে হচ্ছে আমার কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা। এখন দেখেন রাইট এর কোনো হাইট নেই, আমি যদি এটার ইমেজ দেই, এটার যদি কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে নিয়ে আসি, তাহলে কি এটা হাইট পাবে না। তো আমাকে একটা নির্দিষ্ট হাইট অবশ্যই এখানে দিয়ে নিতে হবে। আমি যদি এটা করি হাইট 100%, তাও কিন্তু হাইট আসছে না। যাই হোক, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিনিমাম হাইট ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ডের সাইজের উপর ডিপেন্ড করে। সো আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি বিজি ইমেজ, সিএসএস এ দিয়ে দেখি আগে যে ক্লাস বিজি আইএমজি ব্যাকগ্রাউন্ড ইউআরএল img tablet image no repeat scroll 00। ঠিক আছে, এখন মিনিমাম একটা হাইট দিই। মিনিমাম হাইট, মিনিমাম হাইট কত? 711, 339, সরি 539 পিক্সেল হচ্ছে উইডথ, সরি 739 পিক্সেল। মিনিমাম হাইট 539 পিক্সেল। এখন কি দেখাচ্ছে? এখন পুরো ইমেজটা দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই হাইটের উপর এবং উইডের উপর ব্যাকগ্রাউন্ড ইমেজটা পুরোপুরি হচ্ছে না। এখন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজকে করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ 100%, সাইজটা কি 100%। সো পুরোটা আসলো। এবার আমি স্ক্রল করে নিচে নামাবো। এখন দেখেন যে হাইট অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি। আমি হাইটটা কমায় নিয়ে আসি, অথবা আমি হাইট আরো কমাতে পারি। এই যে এইটুকু, মেবি এইটুকু, ও আরো অনেক কমবে। এবার আচ্ছা, এটার নিচের একটা অংশ, আই মিন নিচে একটা কন্টেন্ট নিয়ে আসলে তখন বোঝা যাবে। আমি কি করলাম, এখানে হাইটটা এটা দিয়ে দিলাম, নিচে আমি আরেকটা কন্টেন্ট দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কতটুকু আছে। এই এরিয়ার নিচে আমি একটা কন্টেন্ট দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। আরেকটু নিচে নামবে। আম, হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে। এ হলো ডিজাইন। এবং এটা কোনো রকম ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো প্ল্যাটফর্মে ডাইনামিক করা বিষয় নিয়ে কোনো রকমের ঝামেলা নাই। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজকেও ডাইনামিক করতে পারি, ঠিক আছে। তো এনিওয়ে, এর পরের অংশে আসি। পরের অংশ কি আছে? পরের অংশটা আপনারা পারবেন মনে হয়, পারবেন না? জাস্ট আইকনটার একটা বিষয় আছে আর কি, যে আইকনে হোভার করলে উপরের অংশে কি হচ্ছে, হোভার পাচ্ছে, আবার নিচে একটা বর্ডার টাইপের অ্যাঙ্গেল টাইপের কিছু আছে। অ্যাঙ্গেলটা তৈরি করতে পারবেন না আপনারা? ওকে ফাইন। আচ্ছা, আপনারা অ্যাঙ্গেল তৈরি করতে পারেন সবাই, কোন অ্যাঙ্গেল তৈরি করতে পারেন না? আচ্ছা, এখন আমি অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল গুলো কিভাবে আসে আমি একটু বলি। সো অ্যাঙ্গেল গুলো আসে হচ্ছে একটা ডটের উপর ডিপেন্ড করে। অ্যাঙ্গেল গুলা অ্যাকচুয়ালি বর্ডার দিয়ে অ্যাঙ্গেল তৈরি করা যায়, অনেক অ্যাঙ্গেল। তো আমি নর্মালি অ্যাঙ্গেল তৈরি করার জন্য আপনাদেরকে একটা বিষয় দেখাই, যে একটা ডেমো দেখাই। আমি এখানে একটা ডিভ নিই, ডিভ হচ্ছে বক্স, জাস্ট বক্স, ব্ল্যাঙ্ক ডিভ। এই বক্সে কিছুই নাই। এখন আমি বক্সটাকে দেখানোর জন্য জাস্ট কি করলাম, উইডথ দিলাম 100 পিক্সেল, হাইট দিলাম 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। ঠিক আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এই বক্সের বর্ডার দিই, হ্যাঁ, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এখানে কাজ করি, হ্যাঁ। আমি এখানে দেখেন বর্ডার দিচ্ছি, বর্ডার 5 পিক্সেল সলিড গ্রিন। 5 পিক্সেল সলিড কি গ্রিন,
অটোমেটিকলি সে পেয়ে যাচ্ছে। এখন এটা কিভাবে পাচ্ছে? বর্ডারের সাথে আমি যদি শুধুমাত্র বর্ডার রাইট দিই, দেখেন বর্ডার রাইট দিলাম, শুধুমাত্র বর্ডার রাইট, সে কি করছে, আমার হাইট যত বড় বর্ডারটাও কিন্তু তত বড়, তাই না? এখন আমি যদি এই হাইটটা জিরো করি, এই হাইটটা যদি জিরো করি, উইড এবং হাইট সব, অথবা উইড দিলাম, আচ্ছা উইড দিব না, উইড এবং হাইট জিরো করলে বর্ডারটা কিভাবে পাওয়ার কথা? অ্যাকচুয়ালি বর্ডারটা অ্যাঙ্গেল হয়ে যাওয়ার কথা, জাস্ট এই অ্যাঙ্গেলটা, যেহেতু বর্ডার রাইট, এইটা যদি উইড জিরো হয়, হ্যাঁ, বিষয়টা এরকম, আহ, এটা যদি জিরো হয়, এর বর্ডার রাইট দিয়েছি, সো এটা হবে কি এইভাবে। এখন দেখা যাচ্ছে না, যেহেতু 1 পিক্সেল, সেটা দেখা যাচ্ছে না। তো আমি এখন বর্ডারটা 1 পিক্সেল থেকে বাড়িয়ে, এখনো দেখা যাচ্ছে না বর্ডার রাইট সলিড কিছু দেখা যাচ্ছে না। এনিওয়ে আমি এখন বর্ডারটা তৈরি করব, অ্যাঙ্গেল গুলো তৈরি করব। সাপোজ উইথ, ও শিট, ব্যাকগ্রাউন্ড বাদ, আমি এখন বর্ডার তৈরি করব, বর্ডার রাইট, বর্ডারটা তৈরি করব হচ্ছে, আমি শুধুমাত্র আলাদা আলাদা করে সবকিছু দিব। যেমন বর্ডার উইথ, কত উইথ হবে, আমি মনে করেন 30 পিক্সেল একটা উইথ দিলাম। এবার দিয়ে হচ্ছে বর্ডারের স্টাইল, বর্ডার কেমন স্টাইল হবে, বর্ডার কত ধরনের স্টাইল আছে বলেন, সলিড, ড্যাশ, ডট, এগুলো আর কি। তো আমি দিলাম বর্ডার স্টাইল সলিড। এবার দেই বর্ডার কালার, এই কালারের উপর ডিপেন্ড, আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোনটা কোন বর্ডার। আমি এখানে 4টা কালার দেব, 4টা বর্ডারের জন্য, বর্ডার লেফট, রাইট, টপ, বটম, এগুলোর জন্য। গ্রিন, ইয়েলো এবং অরেঞ্জ, অরেঞ্জ বারাং ব্লু। দেখেন বর্ডার রেড, বর্ডার টপ, গ্রিন, বর্ডার রাইট, বটম হচ্ছে কি ইয়েলো, আর লেফট হচ্ছে। তো এখন আমি যদি অ্যাঙ্গেল তৈরি করতে চাই, সাপোজ আমি অ্যাঙ্গেল তৈরি করতে চাচ্ছি ইয়েলো অ্যাঙ্গেলটা, আই মিন এই টাইপের অ্যাঙ্গেল, এই টাইপের অ্যাঙ্গেল। তো আমি কি করতে পারি, ইয়েলোটা রেখে বাকিগুলো কি করতে পারি, ট্রান্সপারেন্ট করে দিতে পারি, তাই না? ইয়েলোটা রেখে ট্রান্সপারেন্ট, অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এখন আমার অ্যাঙ্গেল দরকার হচ্ছে এইভাবে, এই অ্যাঙ্গেলটা দরকার। তো আমি কি করতে পারি, ইয়েলোর পাশাপাশি আরেকটা রাখতে পারি, সেটা হচ্ছে কি বর্ডার, এটা বর্ডার লেফট যদি হয়ে যায়, তাহলে আমার সেই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। এইভাবে অ্যাঙ্গেল তৈরি করতে হয়, এগুলো হচ্ছে বর্ডার দিয়ে তৈরি করা শেপ, এটা বলতে পারেন সিএসএস ট্রি শেপ। তো আপনি লিখতে পারেন এরিয়াতে মার্কআপ কি আছে, লেফট রাইট লেফট, অ্যাকচুয়ালি প্রত্যেকটা একটা সিঙ্গেল সিঙ্গেল আইটেম, জাস্ট এটার মতো আমরা যে সিঙ্গেল অফার করেছি, সিঙ্গেল অফারের মতোই আমরা কি করব, এটাকে আলাদা আলাদা করব। তো আমরা সরাসরি চাইলে সিঙ্গেল অফারের মার্কআপ নিয়ে আসতে পারি, বাট আমরা সিঙ্গেল অফারের মার্কআপ করব না, আমরা আমাদের মতো করে কি করব, মার্কআপ করব। তো আমি এটাকে করলাম হচ্ছে, এটা হচ্ছে ফিচার লিস্ট এরিয়া বলতে পারেন, ফিচার লিস্ট এরিয়া, র্যাপার ডিভ, সেকশনের কোনো টাইটেল নাই, ফিচার লিস্ট আইটেম, কারণ ফিচার লিস্ট অলরেডি নিয়েছি, আমি দিলাম সিঙ্গেল ফিচার স্লট লেফট। ওকে, এটা অবশ্যই ক্লিয়ার পিক্স হবে। আর এখানে কি কি আছে, এখানে হচ্ছে আমার একটা আইকন আছে, প্লাস কিছু টেক্সট আছে। তো আইকনের জন্য আমি একটা ডিভ নিব, এফ আইকন। তো আইকন আপাতত এখানে একটা আইকন, সেটা হচ্ছে ডেস্কটপ, আই এফ এ হাইফেন ডেস্কটপ।
তারপর এরপর আমি একটা নিলাম হচ্ছে অ্যাপ ডিটেইলস। এটা আমরা জাস্ট উপরে যে এলআই ইউএল এলআই করছি তার মতো করে কাজে লাগাবো। এখানে কি আছে, একটা H5, তারপর আছে হচ্ছে P, H5 এর উপরে হচ্ছে আবার একটা কি আছে, আমি এটাকে H5 এর স্প্যান হিসেবে নিতে পারি। ডিসপ্লে ব্লক করে দিলে সে নিচে চলে আসবে, তাই না? এই হচ্ছে আমার সিঙ্গেল ফিচার। আমি সিঙ্গেল ফিচার কপি করে 2 3 4 5 6 সিঙ্গেল ফিচার স্টাইলটা হবে কিসের মতো, সিঙ্গেল অফারের মতো এরকম। এবং এখানে ফিচার লিস্ট আইটেম আছে, ফিচার লিস্ট আইটেমটাও কি হবে, মার্জিন -30 পিক্সেল হবে। তো প্রায় হয়ে গেছে। জাস্ট এখানে কি আছে, আবার সিঙ্গেল ফিচার টেক্সট লাইন সেন্টার হবে না। তো আমরা কি করব, আলাদা করে সিঙ্গেল ফিচারকে টেক্সট লাইন লেফট রেখে দিব, টেক্সট লাইন লেফট প্লাস মার্জিন বটম 30 পিক্সেল, এবং সিঙ্গেল ফিচার আইটেম বা ফিচার এরিয়া যেটা আছে, ফিচার লিস্ট এরিয়া, তাকে কি করব, আচ্ছা এখানে এইটুকু দরকার নাই, তাকে যেটা করব সেটা হচ্ছে প্যাডিং 30 পিক্সেল 0 পিক্সেল। আসলে এই প্যাডিংটা কিন্তু আমরা ওভাররাইড করতেছি, তাই না? আমরা কিন্তু ওভাররাইড করতেছি, অনেক এরিয়াতে প্যাডিংটা দিয়েছে। তো আমরা একটা কাজ করতে পারি, বড় প্রজেক্টে যেটা করতে পারেন আপনারা, সেটা হচ্ছে সেকশন প্যাডিং নামে একটা ক্লাস নিয়ে ওইখানে প্যাডিংটা দিয়ে রাখেন এবং প্রত্যেকটা এরিয়াতে সেটা কল করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, তাতে আমার ওভাররাইড হচ্ছে না, জাস্ট ক্লাসটা ওভাররাইড করতেছি HTML এ। এবার দেখেন যে সিঙ্গেল ফিচার প্রায় হয়ে গেল। এরপর এফ আইকন আছে সিঙ্গেল ফিচারের মধ্যে, এফ আইকন আগের মতো আমি এটাকে করব হচ্ছে ফ্লোট লেফট। এখন দেখেন এটা কি এর উপরে চলে আসছে, এটার মতো খালি খালি অংশ যাচ্ছে। তো আমি এটা কি করতে পারি, জাস্ট 60 পিক্সেল অ্যাপ ডিটেইলস যেটা আছে, মেবি অ্যাপ ডিটেইলস, এটাকে করতে পারি প্যাডিং লেফট 60 পিক্সেল। আচ্ছা, আমরা অ্যাপ ডিটেইলস এখানেও প্যাডিং লেফট কিন্তু 60 পিক্সেল দিছি, তাই না? সো না, ঠিক আছে, এটা এখানে আবার নেস্টেড করছি। যদি নেস্টেড না করি, যদি এটা এভাবে দিতাম, তাহলে কিন্তু দুইটাতেই কাজ করতো। আমি শুধুমাত্র ক্লাসটা ডিটেইলস দিয়ে দিতাম, তাই না? এই জায়গায়ও একই ক্লাস দিয়ে দিতাম, সমস্যা নেই, আমরা যেভাবে করছি তার সমস্যা নেই। এখানে অ্যাপ ডিটেইলস 60 পিক্সেল মেবি অনেক বেশি মনে হচ্ছে, অ্যাকচুয়ালি অনেক বেশি না, আমরা তো এখনো এটার সাইজ করিনি, এটাকে সাইজ করলে বোঝা যাবে যে কমে গেছে। হ্যাঁ, সো এফ আইকনকে আমরা একটু সাইজ করি, যে এফ আইকনটা কি হবে। এফ আইকনের উইডথ হবে সাপোজ 30 পিক্সেল or 40 পিক্সেল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দেই আমি একটা, আপাতত কালার হচ্ছে হোয়াইট, টেক্সট লাইন হচ্ছে সেন্টার, তারপর হচ্ছে হাইট, আমি উইডথটা আরো কম 36 35, ঠিক আছে। হাইট এটা আমি জাস্ট এটুক দিলাম। এফ আইকন, এবার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এফ আইকনের নিচে আবার বর্ডার একটা অ্যাঙ্গেল আছে। এটা কিভাবে করা যেতে পারে, এক বক্স শ্যাডো দিয়ে করা যেতে পারে, আরেকটা হচ্ছে বিফোর আফটার দিয়ে করা যেতে পারে। আমি বক্স শ্যাডো দিয়ে করব, বক্স শ্যাডো দিয়ে বিফোর আফটার দিয়ে করে জাস্ট অ্যাঙ্গেলটা তৈরি করে ফেলবো। সেটা কিরকম, বক্স শ্যাডো দিয়ে অ্যাকচুয়ালি মাল্টিপল বর্ডার দেওয়া যায়,
মাল্টিপল বর্ডার। তো আমি বক্স শ্যাডো দিয়ে জাস্ট একটা বর্ডার দিব, জাস্ট এটার নিচে কালারটা হবে এটা, কিন্তু অ্যাঙ্গেলটা তৈরি হবে না, অ্যাঙ্গেলটা আমাদেরকে করতে হবে। তো আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই জায়গায়ও আবার কি আছে, একটা অ্যাঙ্গেল আছে, এই জায়গায়ও একটা অ্যাঙ্গেল আছে, এই জায়গাটা বাদই দিলাম, এই জায়গায় কি আছে, একটা অ্যাঙ্গেল আছে। সো আমাকে আগে ওই জায়গার অ্যাঙ্গেলটা তৈরি করতে হবে। তো ওই জায়গার অ্যাঙ্গেলটা করার জন্য আমরা এই এফ আইকনের বিফোর আপটা করতে পারি, পজিশন রিলেটিভ এফ আইকন। আবার কি মাথার উপর দিয়ে যাচ্ছে, বলতে পারে? কেউ কোনো কথা বলছো না আজকে? পজিশন অ্যাবসলিউট, আমি জাস্ট একটা কি করব, অ্যাঙ্গেল তৈরি করব জাস্ট এটার জন্য। আচ্ছা, একটা মজার বিষয়, অ্যাঙ্গেলটা যদি আমি একটা বক্স তৈরি করে করি রাউন্ড করে, তাহলে কিন্তু আবার বর্ডার দেওয়া যায়, তাহলে কিন্তু একটা মজা আছে। হ্যাঁ, আমি, আচ্ছা যাক, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে অ্যাঙ্গেলটা জাস্ট অ্যাজ এ বক্স রেডি করে দেখি আগে। একটা কি, একটা জাস্ট বক্স উইথ উইথ দিব হচ্ছে আমার উপরের ডিপটার মতো 35 পিক্সেল, না এত বড়, আচ্ছা হ্যাঁ 35 পিক্সেল দিলাম, দেখি কি হয়। হাইট 35 পিক্সেল দিলাম। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি আপাতত একটা কালার রেড দিই। তারপর হচ্ছে ট্রান্সফর্ম, রোটেট হচ্ছে 45 ডিগ্রি। কন্টেন্ট, আচ্ছা এখন দেখি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে এটা, বুঝতে পারছি। আচ্ছা ফাইন, আমরা এখানে করি, এখানে করি। এখানে যেটা করছি যে, আচ্ছা দুইটাই রেড দিয়ে দিছি না, ওকে, আমি এটাকে গ্রিন করে দিই, আচ্ছা গ্রেই থাক। তো আমি অ্যাঙ্গেলটা তৈরি করছি, সরি অ্যাঙ্গেল না, বক্স তৈরি করছি, বক্সটাকে রোটেট করছি জাস্ট অ্যাঙ্গেল হিসেবে বসানোর জন্য। এনিওয়ে, এবার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লেফট থেকে 0, এভাবে বটম থেকে 0, এভাবে আছে। এটা অ্যাকচুয়ালি বটম থেকে 0ই আছে, এটা রোটেট করাতে এটা বাইরে চলে আসছে, আই মিন তার সাইজের বাইরে, 35 পিক্সেলের বাইরে চলে আসছে, বড় হয়ে গেছে। এনিওয়ে, আমরা এবার আস্তে আস্তে ছোট করি, 30 পিক্সেল দিয়ে দেখি আমার অ্যাকচুয়ালি কতটুকু আসে 30 পিক্সেল। ঠিক আছে, 27, 26, 26, ফাইন। এবার আমি বটম থেকে জাস্ট মাইনাস করব 15 পিক্সেল, ও কম বেশি গেছে, এইটুকু। আমি জাস্ট এই অ্যাঙ্গেলটা তৈরি করলাম। আচ্ছা অ্যাঙ্গেলটা অনেক বেশি হয়ে যাচ্ছে না, অনেক বেশি চোখা হয়ে যাচ্ছে। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে স্কিউ করতে পারি। বেশি চোখা হবে না, একটু এই টাইপের হবে, এবং এটাকে রোটেট, কি দরকার এটা এত ঝামেলা করা। আচ্ছা প্রথম বর্ডার দিয়েই করি, বেটার বর্ডার দিয়ে একটা তৈরি করে দেখি আগে, বর্ডার দিয়ে কি হয়, একটু চাপ পড়বে। বর্ডার দিয়ে করি, রোটেট রোটেট করা ঝামেলার কাজ। বর্ডার উইথ 10 পিক্সেল, বর্ডার স্টাইল
solid. Border color. Chopped. I mean just chopped রাখবো আর কিছু থাকবে না, ট্রান্সপারেন্ট। মেবি অনলি টপটা থাকবে। এবার লেফট থেকে 0, বটম থেকে 0। লেফট এবং বটম এত বড়, আচ্ছা টপ যেহেতু, হ্যাঁ 10 পিক্সেল, সো 10 পিক্সেল -10, আরো নিচে নেব। F icon after border width বাড়াই 18 পিক্সেল। অদ্ভুত বিষয়, ম্যাচ আপ হচ্ছে।
আপনাদের জন্য থাক, আমার জন্য একটু দেখি। এখানে কিছু দেখতেছেন আপনারা? আমি তো এখানেই দেখতেছি। এখানে সহজ সহজ। না, আমি বুঝতে পারছি। ভ্যালু হচ্ছে পিএইচডি থেকে, প্রপার্টি হচ্ছে আপনার মাথা থেকে বাই করতে হবে।